ফ্রেন্ড, আজ আমি তোমাদের এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় কুষাণ সম্রাট কনিষ্ক। আজ থেকে প্রায় 2 দশক আগেও মনে করা হতো যে ভীম কোচটিজের মৃত্যুর পর কুজুল কোচটিজ প্রতিষ্ঠিত সাম্রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং পরে সেই কুষাণ বংশের শাসক কনিষ্ক এই বিশৃঙ্খলা দূর করে এবং নিজ ভিত্তির উপর তার শাসন প্রতিষ্ঠা করেছিল। বলা হয় কনিষ্ক তার উত্তরসূরিদের মাধ্যমেই এই বংশধারা অটুট ছিল। তার সিংহাসনে বসার তারিখ নির্ধারণ করতে পারলে শাসনকাল কবে শেষ হয়েছিল তা বোঝা যাবে। এক শ্রেণীর পণ্ডিত মনে করেন কনিষ্কের শাসন শুরু হয়েছিল 58 খ্রিস্টপূর্বাব্দ এবং এই সময় থেকে একটি অব্দের প্রচলন হয়েছিল, যা পরে বিক্রমাব্দ পথে পরিচিত হয়েছিল। আবার কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন বলে হেমচন্দ্র রায়চৌধুরী যুক্তি দিয়েছেন। তক্ষশিলায় 78 খ্রিস্টাব্দ লেখটিতে কুষাণ শাসক বলতে কনিষ্ককে বোঝানো হয়েছে। কনিষ্ক ভীম কোচটিজের উত্তরাধিকারী হিসেবে কোন কোন অঞ্চল পেয়েছিলেন এবং তিনি নিজে কোন কোন নতুন অঞ্চল জয় করেছিলেন তা বোঝা সম্ভব কুষাণ সাম্রাজ্যের সামগ্রিক পরিধি নির্ণয়ের সূত্র ধরে। সেই সময়কার শিলালেখগুলির প্রাপ্তিস্থান থেকে তার বিশাল সাম্রাজ্যের সীমানা সম্পর্কে ধারণা লাভ করা যায়। সেই সব শিলালেখগুলির মধ্যে জেদা, পেশোয়ারের প্রাপ্ত শিলালেখ প্রমাণিত হয় যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাব তার নিয়ন্ত্রণাধীনে ছিল। উত্তরপ্রদেশের উপর যে তার অধিকার বজায় ছিল তার প্রমাণও পাওয়া যায় কৌশাম্বী, সারনাথ, মথুরায় প্রাপ্ত কয়েকটি শিলালেখ থেকে। কুষাণ রাজা কনিষ্কের 2টি রাজধানী ছিল, পুরুষপুর যেটি বর্তমানে পেশোয়ার এবং মথুরা। কনিষ্কের বিশাল সাম্রাজ্য যা আধুনিক উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল, এই 2টি রাজধানী থেকে পরিচালিত হতো। পুরুষপুর ছিল মূলত কুষাণ সাম্রাজ্যের প্রধান রাজধানী এবং মথুরা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত উপমহাদেশের একটি উল্লেখযোগ্য অংশ এই সাম্রাজ্যের প্রায় অন্তর্ভুক্ত ছিল। এই বিশাল সাম্রাজ্য পরিচালনায় কনিষ্ক তথা কুষাণরা এক সুনির্দিষ্ট নীতি অনুসরণ করেছিলেন। কুষাণ শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দ্বৈত শাসন। তার প্রমাণ মেলে কনিষ্কের সময় থেকে। কুষাণ সম্রাটরা নিজেদেরকে দেবতাদের প্রতিনিধি হিসেবে পরিগণিত করতেন। কুষাণদের বিভিন্ন মুদ্রায় তাদের প্রতিকৃতির মাথার পিছনে জ্যোতির্ময় বলয় এবং এর আশপাশে অগ্নিশিখা, মেঘ প্রভৃতির ছবি দৃশ্যমান হয়। রাজা যে কত মহান ও রাজকৃতিত্ব মেনে চলা যে বাঞ্ছনীয় তা বোঝাতে এই দেবপুত্রের মতো উচ্চ অভিধান গ্রহণ করত তারা। কনিষ্ক তথা কুষাণদের শাসন ব্যবস্থায় রাজাকে পরামর্শ দানের জন্য একটি বোর্ড বা পরিষদের অস্তিত্ব ছিল সেই সময়। মতি সচিব নামে একজন পরামর্শদাতারও উল্লেখ পাওয়া যায়। কুষাণ শাসকরা যে বৃহত্তর সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন তার মূলে ছিল একটি সুসংগঠিত সেনাদল। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সম্ভবত এই কুষাণ সম্রাট কনিষ্ক। তবে মৌর্য যুগের কঠোরতা কুষাণ যুগের কিছুটা হ্রাস করেছিল। এভাবে বলা যায় কুষাণ তথা কনিষ্কের শাসনকাল ছিল অন্য রাজত্বকাল থেকে একটু ভিন্ন প্রকৃতির এবং দীর্ঘস্থায়ী শাসন প্রতিষ্ঠা করে ক্ষমতার শিখরে পৌঁছেছিলেন। আশা করি বন্ধুরা কনিষ্কের সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ ও তার শাসন ব্যবস্থা সম্পর্কে আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না।